আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডেটক্স ওয়াটার রেসিপি বা এটা কিভাবে বানায় আর এটা আপনি বানানোর কতক্ষণ পর থেকে খেতে পারবেন তারই ডিটেইলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এই তো একটা পরিষ্কার কাচের জগে আমি 1 লিটার পরিমাণ বিশুদ্ধ পানি নিয়েছি। আর আজকে কিন্তু আপনাদেরকে আমি 1 লিটার পানির পরিমাপটাই দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই বিশুদ্ধ পানি নেওয়ার। আর এটা কিন্তু নর্মাল পানি, ফ্রিজের না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে রাখা আদাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এভাবে স্লাইস করে কাটা বড় সাইজের লেবু ছিল আমারটা, এই জন্য আমি হাফ নিয়েছি। আপনার লেবুটা যদি ছোট সাইজের থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণটাই নেবেন। আর এখানে আমি শসা নিয়েছি, ছোট সাইজের একটা শসা নিয়েছি। শসাগুলিকেও এভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, আমি পানিতে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা 1 মুঠ পরিমাণ, এগুলি আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5-6 স্লাইস পরিমাণ গাজর। এই কয়টা জিনিস দিয়ে আমি ডেটক্স ওয়াটারটা তৈরি করলাম। এখন এগুলি সব কিছু ভালোভাবে একত্রে মিক্স করে রেখে দিব। অনেকে করেন কি ডেটক্স ওয়াটারটা তৈরি করার সময় পিঙ্ক সল্ট মিক্স করে, কিন্তু আমি এখন পিঙ্ক সল্ট মিক্স করব না। আমি যখন এটা খাবো তখন পিঙ্ক সল্টটা মিক্স করে তারপরে খাবো। এখন আমি এই ডেটক্স ওয়াটারটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য, এবং তারপর থেকে কিন্তু এটা আমাদের খাওয়ার উপযোগী হবে। এবং 6 ঘন্টা পর থেকে এটা কিন্তু 12 ঘন্টা পর্যন্ত রেখে খাওয়া যাবে। খাওয়ার নিয়মটা হচ্ছে আমি এখান থেকে 1 গ্লাস করে পানি নিয়ে পিঙ্ক সল্ট মিক্স করে খাবো, আবার 1 গ্লাস পানি এর মাঝে রেখে দিব। এভাবে কিন্তু আপনি 12 ঘন্টা খেতে পারবেন। এটা আসলে একটা এটাতে অনেক মিনারেল রয়েছে, ইলেকট্রোলাইট আছে, কিন্তু কোনো এনার্জি নাই। এটা কিন্তু আপনি ওয়াটার ফাস্টিং এর সময় খেতে পারবেন, ফাস্টিং না করলেও খাওয়া যাবে। 0 ক্যালোরি ডেটক্স ওয়াটার। এই ডেটক্স ওয়াটার পানির পিপাসা তো মিটাবেই, পাশাপাশি কিন্তু আপনার বডিকে ডেটক্সিফাই করতে সহায়তা করবে। আর ইলেকট্রোলাইটের ব্যালেন্স কিন্তু ঠিক রাখবে, স্কিনের জন্য খুবই ভালো। আমরা কিন্তু আমাদের নিত্যদিনের খাবার তালিকায় এই ডেটক্স ওয়াটারটা রাখতে পারি। আর যারা ডায়েট করছেন তারা কিন্তু অবশ্যই রাখবেন। নিয়মটা বা বানাতে হয় কিভাবে আমরা কিন্তু মোটামুটি অনেকেই জানি, তারপরেও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি কিভাবে বানাই, এই আর কি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।